আজকে সকাল সকাল বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। সকাল বলতে ওই 7:30টার সময় করে ভিজিয়েছিলাম। তো জামা কাপড়গুলো কাচাকুচি করলাম, তারপরে দেখো মেলে দিচ্ছি। তো কাপড়টা এদিকে মেলছি, তারটা কতটা উঁচু দেখছো যে আমি নাগাল পাচ্ছি না। আর দিদিও সকাল সকাল বেশ অনেকগুলো কাচাকুচি করেছে, মানে দিদি আগে কাচলো, ওই যে ওই তারে মেলা আছে, তারপরে আমি কাচলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো কাপড়টা ওইদিকে মেললাম, তারপরে রুদ্রর যে জামা প্যান্টগুলো আছে সেগুলো মেলতে এই টিনের চালে চলে এলাম। তো টিনের চালে ছোটোগুলো মেলবো, আর এগুলো ওই তারে মেলতে গেলে আমি তো তার নাগালই পেতাম না, আর পড়ে পড়ে যেত। তো সেই কারণে এই টিনের চালে ছোটোগুলোকে মেলে দিচ্ছি। আর আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করেছি, কারণ সকালবেলাতে যে কাজগুলো করি সেই কাজগুলো করে নিয়েছি, মানে বাসি কাজগুলো করেছি, দিয়ে জামা কাপড় কাচা থেকে শুরু করলাম। আর আজকে জানো তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, কারণ আজকে হচ্ছে মা মঙ্গলচণ্ডী মায়ের ব্রত শেষ মঙ্গলবার। তো সেই কারণে আজকে তো শিবতলায় পুজো করা হবে, তো পুজো পাঠ করতে হবে, ঘরের পুজো করতে হবে, ওখানে যেতে হবে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। জামা কাপড়গুলো মেললাম, তারপরে ভাবলাম ফ্রিজটাকে পরিষ্কার করি। তো ফ্রিজের এই যে এইগুলো দেখো বার করে নিয়ে চলে এসেছি, ওই যে ডিম রাখা, তারপরে সবজি রাখা বাস্কেটটা, সব কিছু নিয়ে এসে কলপারে নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে মাজা ঘষা করলাম। তারপরে ওখানে একটা প্লাস্টিক বিছিয়ে দিলাম, দিয়ে প্লাস্টিকের ওপরে একটু মেলে দিলাম, মানে জলটা ঝরে যাবে। তারপরে আমি ঘরে এলাম ফ্রিজটা মোছার জন্য। আর ওই যে ওগুলো খুলে ধুয়ে দিলাম। তো ওগুলো খুলে আগে ধুতাম না, তো দিয়ে ওই যে লক যেখানটায় আছে ওগুলো কালো কালো হয়ে থেকেই যেত, মানে ভিতরে যেগুলো জমে যেত ময়লা সেগুলো থেকেই যেত। আর খুলতেও না আমার খুব ভয় করতো, মানে আমি খোলাপাড়া করিনি, তো প্রথমে যখন ওগুলো লাগাচ্ছিল রুদ্রর বাবাই লাগিয়ে দিয়েছিল, এত টাইট খুলতে গেলে ফেটে যাবে না কি বলে আমার খুব ভয় করতো। তো রুদ্র বাবাকেই বললাম, ও আজকে খুলে দিয়েছে, আর ও কিভাবে খুললো সেটাও আমি দেখে নিয়েছি। এবার খুললে পরে আমি আর কি খুলতে পারবো। আর এখন যেখানে মুছছি আমি, তো সেইগুলো এই যে টানলে বেরিয়ে আসছে যাচ্ছে ভিতরে, ওইগুলো খুললেও ভালো হতো জানো তো। ওইগুলো খুলে ভাবলাম ভালো করে পরিষ্কার করব, কিন্তু ওগুলো না খোলা যাচ্ছে না। এই যে ফ্রিজের দরজাটা দেখছো, দরজাটা কিন্তু আরেকটু যদি যেত তাহলে খোলা যেত, মানে দরজাটা আটকে যাচ্ছে দেওয়ালে, দিয়ে ওইটা আর বেরোচ্ছে না, আটকে যাচ্ছে দরজায় ঠেকছে দিয়ে দিয়ে সেই জন্য ওগুলো আর বের করা হলো না। আমার বেশ ভালো হতো। ওইগুলোর লকগুলোতে মনে হচ্ছে যেন কালো কালো হয়ে আছে, সেগুলো আর ওঠাতে পারলাম না, সেগুলো উঠলো না। তো যাই হোক, ভিতরগুলো ভালো করে মুছে নিলাম, তারপরে দেখো বাইরের দিকগুলো ভালো করে মুছে নিচ্ছি। ফ্রিজ ভালো করে পরিষ্কার চকচকে করে মুছে নিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে দেখো নতুন একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমি যখন ওই মায়ের বাড়ি গেছিলাম, মায়ের বাড়ির ওখানে নেওয়া হয়েছিল, তবে এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে এটা মায়ের পছন্দ ছিল, মা বলছিল এই শাড়িটা খুব ভালো লাগছে, এই শাড়িটা নিয়ে। তো সেই জন্য এই শাড়িটা নিয়েছি, আর তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলাম। পিছন দিকটা মনে হচ্ছে একটু উঁচু হয়ে আছে। তো যাই হোক, কি আর করা যাবে, তাড়াহুড়ো থাকলে যা হয়। আর এত তাড়াহুড়ো কেন করছি সেটা এবার তোমাদেরকে বলি। কালকে পুরোহিত মশাই ফোন করেছিলেন, দিয়ে বলেছিলেন যে পুরোহিত মশাই 11টার সময় আসবে। দিয়ে সেরকমভাবে আজকে মনে করছি স্নানটা একটু দেরিতেই করব, ফ্রিজটা না মুছলেও হতো, ফ্রিজটা পরে মুছলেও হতো বা কালকে মুছলেও হতো। তো যে 11টার সময় আসবে বলেছে, ধীরে সুস্থে তাহলে করছি, এত সকাল সকাল স্নান করব না। দিয়ে ফ্রিজ আমি যখন মুছছিলাম তখন এসেছিলো বৃষ্টি, যে বৃষ্টি এসে বলছে, বৌদি তুমি এখনও স্নান করোনি, পুরোহিত মশাই তাড়াতাড়ি চলে আসবে, তাই বলছে। তা আমি বলছি 11টার সময় যে আসার কথা ছিল, বলছে না আমাদের এখানে আগে করবে, তারপরে তখন অন্য গ্রামে করতে যাবে। দিয়ে কি করব, তাড়াতাড়ি করে স্নান করলাম, স্নান করে নতুন কাপড় বুঝতেই পারছো একা পরা কতটা অসুবিধা। তো তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলাম, তারপরে এখন বসেছি ফল কাটতে। তো সব ফলগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, তাই বারান্দায় নিয়ে এসে ফলগুলো কেটে নিচ্ছি। পুজোর জন্য বাড়িতে সব কিছু রেডি করলাম, তারপরে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। একটা কাকিমাদের বাড়ি এসেছি, তো সেখানে সবাই মিলে নক্ষত্র বাঁধছিল, তাই আমিও এসে নক্ষত্র বেঁধে নিলাম। আর আজকে অনেকগুলো নক্ষত্র লাগবে, কারণ আজকে শেষ মঙ্গলবার, তাই।
তো যাই হোক, কাকিমাদের বাড়িতে নক্ষত্র বাঁধা হলো। ওখানে কিন্তু অনেক সবাই ছিল, তো অনেক সবাই মিলে একসঙ্গে বাঁধছিলাম। কারণ ওখানে ধান খুঁটতে হবে, তারপরে জব খুঁটতে হবে, ওগুলো কিন্তু নখ দিয়ে খুঁটেই দিতে হয়। দুব্বা ঘাস লাগবে, তো সেইগুলো সবাই মিলে রেডি করে দিলাম। আর কাকিমা, আমাদের যে কাকিমাদের বাড়ি গেছিলাম সেই কাকিমা নক্ষত্রগুলো বাঁধলো। কাকিমা খুব সুন্দর বাঁধতে পারে, সেই জন্য কাকিমাই বেঁধে দিল। তো যাই হোক, নক্ষত্র বাঁধার পর ওই ননদ বলল যে ওগুলো ঠাকুর থানের ওখানে ওই নিয়ে যাবে, তাই আমি বাড়িতে এসে ঠাকুর সেবাটা দিয়ে দিলাম। বাড়িতে ঠাকুর সেবা দেওয়ার পর পুজোর জন্য যে ফল ফুল সব রেডি করেছিলাম সব কিছু নিয়ে কিন্তু আমি শিবতলায় চলে এসেছি। আর এখানে দেখো এইমাত্র পুজো শেষ হয়ে গেল। পুজো এইমাত্র শেষ হলো, আর গোটা ফলগুলো তো ঠাকুরের ওখানে পাটে দিয়েছিলাম। আর এই যে কাটা ফলগুলো এখন প্রসাদ হয়ে গেছে। চলো এখন বাড়িতে যাই, এখন সবাইকে প্রসাদ দিতে হবে। তোমাদেরকে কি বলবো, আজকে পুজোটা যা তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমার করা হলো, পুজোটা নয় মানে পুজোর জোগাড় যন্ত্রটা। ওই যে আমি স্নান করিনি, তখনই খবর পেয়ে গেলাম পুরোহিত মশাই আসবে, তো এত তাড়াতাড়ি করে সব কিছু করলাম। আমি আলতা পরবো ভেবেছিলাম যে স্নান করে আলতা পরবো। এদিকে পুরোহিত মশাই চলে এসেছি, পুরোহিত মশাইকে বসিয়ে রেখে কি আলতা পরা যায়? তো সব কিছু দিয়ে এসে আমি কিন্তু ঘরে পুজোটা করেছিলাম। তো শান্তিভাবে সুস্থভাবে পুজোটা এখন হয়ে গিয়েছে। তো মা তো ছিল না, মা গেছিলো লিঙ্ক করতে, সেদিন তো লিঙ্ক হয়নি, তোমাদেরকে বলেছিলাম। তো মা কাকিমা আজকে গেছিলো আবার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করতে, তো এইমাত্র এলো। তো টোটোতে যে আমাদেরকে নিয়ে যায় সেও দেখো বসে আছে, কারণ এইমাত্রই এসছে, দিয়ে সবাই এখানে বসে আছে। আর ভালোই হলো, পুজো হয়ে গেছে, বাড়ি এলাম, সবাই যখন আছে একসঙ্গে সবার মাথায় পুষ্প ঠেকিয়ে দিলাম, তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। আর আমিও দেখো প্রসাদ খেয়ে নিলাম। তো এখানে সবাই মিলে বসে এখন প্রসাদ খাওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছে। আমি গেছিলাম মাকে নিয়ে লিঙ্ক করাতে, মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। কালকে তো হয়নি, দেখেছো তোমরা, ঘুরিয়ে নিয়ে এসেছি। আর আমাদের এখানে এখন টাওয়ারের সমস্যা খুব চলছে, তাই মাঠে গেছিলাম, মানে ভিডিওটা আপলোড দিতে দেবো বকির। তো এসে দেখছি ও ঝাঁট দিতে শুরু করেছে কি প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব বাড়ি হয়ে গেছে। তার অবস্থা দেখো, ঘামে কি হয়েছে দেখো একদম। তাকাতে পারছি না, হ্যাঁ উপরে তাকালে ঘাড় উঁচু করলে এই ঘামগুলো সব চোখে দিচ্ছে। এখন চালাঘরের ওই দিকটা দিতে আছে আর ওই পুকুর পাড়টা। বাপরে, এইতে তো অবস্থাই খারাপ। এই উঠোনটা যখন দিচ্ছিলাম তখন ছায়া ছিল, প্রথমে ভাবছিলাম যে বিকেলবেলায় দেবো, তো বসছিলাম, জলগুলো ভরলাম, ভরে বসেছিলাম, তারপর দেখছি ছায়া হলো, তাহলে দিতে শুরু করি। যে উঠোনটা একটুখানি দেওয়া হয়েছে, আবার রোদ বের হয়ে গেছে। মানে আমাকে শান্তি দেবে না আর কি। খাওয়া দাওয়া করে শুতে গেলেই কারেন্ট চলে যায়, আর ছায়া দেখে ঝাঁট দিতে শুরু করলেই রোদ হয়ে যায়। কী আর করবো, দিতে যখন শুরু করেছি ভাবলাম দিয়েই দিই, একটু তো কষ্ট হবেই, রোদ হচ্ছে বলে বেশি কষ্ট হচ্ছে। চলো চালাঘরের ওই দিকটা দেবো আর একটু পুকুর পাড়টা দেবো, তাহলে হয়ে যাবে। আমি ভিডিও করছি বলে একদিন সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেছে, আসছি তো, এসো এসো এসো, ওদিকে যাওয়া হবে তো। অনেকে দেখেছি ভিডিও করলে মানে দাঁড়িয়ে যায়, মানে এগুলো তোমাকে সাপোর্ট করে আর মানে কি ভাববে না ভাববে, না কি ভাববে না, মানে তোমাকে সাপোর্ট করে, মানে আর এটা তো দেওয়ারই হয়। ভিডিও করছে তো করুক, মানে এটাই চাই সবাই। মানে মানে যে ভিডিওর মধ্যে গিয়ে আমার মানে ওরা যে বন্ধ করে দেবে সেটা চাই না। তো একটু দাঁড়ালেও আমার হয়ে যেত, তারপরে কি যেত। চল দিকটা দিই, আর যত কথা বলবো তত সময় নষ্ট হবে। প্রথম মঙ্গলবারের দিন দিদি ছিল পুজোর দায়িত্বে আর আমি ছিলাম রান্নার দায়িত্বে। আজকে পুরো উল্টো, আমি ছিলাম পুজোর দায়িত্বে, দিদি ছিল রান্নার দায়িত্বে। দিদি রান্না বান্না হয়ে গেছে, দিদি রান্না করেছে ভাত, ডিমের অমলেট, আর এই যে দেখছো আমের চাটনি করেছে সর্ষে বাটা দিয়ে, আর করেছে আলু পটলের রসা। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো পুজো করে চলে এসেছি তো অনেকক্ষণ আগে, তারপরে ঝাড়ঝুট দেওয়া হলো, আর এখন হচ্ছে সবাইকে খেতে দেওয়া হবে। তো চলো সবার জন্য ভাত বাড়ি দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। আর দিদি আমি খাবো ফল, তো সেই জন্য দেখো ফল কেটে নিয়েছি। আম কাটা হয়েছে, শসা আর ছোলা কালকে ভেজানো হয়েছিল, ছোলা ভেজা নিয়েছি, আর দুটো কলা ছাড়িয়েছি। তো দিদি আমি এখন ফল খাবো, তাই ফলগুলোকে কেটে নিয়েছি। আর কালকে যে ফলগুলো আনা হয়েছিল সেগুলোই কাটা হয়েছে। বিকেলবেলায় চলে এলাম আমতলার পুকুর ঘাটে। তবে আগে আমি একবার এসছিলাম, দিয়ে কড়াইটা ভিজিয়ে রেখে গেছিলাম। তো আজকে হচ্ছে লুচি করা হবে, শেষ মঙ্গলবার আজকে। লুচি তো করাই হয়নি, আগে 3টে মঙ্গলবার হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসে। তো ভাবছি শেষটাতে লুচি করব, তো সেই কারণে এই কড়াইটা মাজবো বলে ভেজাতে দিয়েছিলাম। মানে আগে একবার হয়েছিল, দিয়ে মাজা হয়নি, জানো তো, ভালো করে ঢাকা দিয়ে রাখা ছিল, দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম। আর জলটা দেখো কেমন তেল ভাসছে, কারণ কড়াইটা না পুরো তেল চিটচিটে হয়ে গেছে, একদম
তেল লেগেছিল গায়ে, ওইটুকু তেলই আর কি ভিজিয়েছি। আর দেখো জলে ভাসতে একদম শুরু করেছে, একদম জলগুলো কেমন কালার কালার লাগছে। তো যাই হোক, কড়াইটা মাজছি কারণ আজকে হবে লুচি। তো কড়াইটা মেজে নিই, একটু শুকোতে দেবো, মানে মেজে নিয়ে যাব, তো একটু উবুর করে রাখবো, জলটা যাতে ঝরে যায়, তাহলে ভালো হবে আর কি। তো ওইদিকে কড়াইটা ধুয়ে আনার পর একটুখানি জল ঝরাতে দিয়েছিলাম, আর দিদি আটা মাখতে শুরু করেছিল। তো দিদি দেখো আটা মেখে এই যে লেচিগুলো করে নিয়েছে, আর আমি কিন্তু উনুনও ধরিয়ে দিয়েছি। আর আজকে গ্যাসে করছি না, উনুনেই করছি, কারণ এখন না খড়ি আছে অনেক, মানে ওই যে গোয়াল ঘর ভাঙা হয়েছিল সেখান থেকে অনেক খড়ি বের হয়েছিল, তো সেই কারণে ভাবলাম উনুনেই করি। আর গ্যাসে করতে গেলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, উনুনেই ভালো হবে আর কি, কী সুন্দর বসে বসে আরাম করে করা হবে, আর দিদিও থাকবে, গল্পও করা হবে। আর আমাদের গ্যাসের ঘরটা তো খুব ছোট, ওখানে দিদির বেলা হতো না, দিদি ঘরে বেলতো আর আমি ভাজতাম, ভালো লাগতো না। তো ভালোই হলো, এখানে দুজনে মিলে গল্প করছি আর ভাজছি। আর লুচিগুলো দেখো গো, কেমন মোটা মোটা একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। লুচি যদি ফোলে না, সেই মজা লাগে লুচি ভাজতে। তো যাই হোক, চলো, অনেক লুচি ভাজতে হবে, দিদি আর আমি দুজনে এখন গল্প করি আর এক এক করে লুচিগুলো ভেজে নিই। আজকে রাত্রে সবাই খাবে লুচি। আর হ্যাঁ, লুচিটা ভাজা হচ্ছে সর্ষের তেলে, কারণ ওই যে সর্ষে আমাদের চাষ করা হয়েছে, সেই তেল পিষিয়ে নিয়ে আসা হয়েছে, সেই তেলেই কিন্তু লুচি ভাজা হচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে সর্ষের তেলে কেন লুচি ভাজো। তো কি বলো তো, বাড়ির চাষ করা সর্ষে দিয়ে খাঁটি সর্ষের তেল যখন আছে, তাহলে কেন অন্য তেল আমরা কিনে খেতে যাব। তো সেই জন্য এই বাড়ির খাঁটি সর্ষের তেল দিয়েই কিন্তু লুচি ভাজা হয়, তো সেটা দিয়ে আমরা লুচি ভাজি। আর আমি লুচি ভাজছি, এত সর্ষের তেলে ঝাঁঝ লাগছে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, চলো গো, লুচিগুলো ভেজে নিই, অনেকটা সময় লাগবে। সবাই যখন দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, তখনই আলোচনা হচ্ছিল যে লুচি হবে, লুচির সাথে কি হবে। দিদি আমি বলছিলাম ছোলার ডাল হবে, আর এদিকে আমার বর আবদার করছিল যে ও আলুর দম খাবে, আলুর দম আর লুচি। তো কি আর করা যাবে, বর যখন বলছে তখন আলুর দম করে খাওয়াতেই হবে, তাই দিয়েছিলাম আলু সিদ্ধ করতে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে গ্যাসের ঘরের এখানে বসে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে কি জানো তো, এই যে বর আবদার করে বলেছে ও আলুর দম লুচি খাবে, কিন্তু ও না খেতেই পাবে না, কারণ এইমাত্র ওর বন্ধুরা সব ফোন করেছিল যে ওরা নাকি আজকে ফিস্ট করবে। ওদের আবার কি হয়, মাঝে মধ্যে ফিস্ট করার ইচ্ছে জাগে, দিয়ে আর কি করে নেয়। দিয়ে কী আর করা যাবে, ও তো আর না বলতে পারবে না, এবার সবাই করবে, ও না বললে আর কি খারাপ দেখায়। তো সেই জন্য ও বলছে হ্যাঁ করব, কী আর করবে আর কি। তো তার জন্য ও আর কি আলুর দম লুচি রাত্রে আজকে খেতে পাবে না। তো যাই হোক, এদিকে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলো ছাড়াবো, তারপরে আলুর দমটা করতে শুরু করব। আর লুচি ভাজতে অনেকটা সময় লেগেছে, লুচি সব আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দিদি ওদিকে একটু মশলা বেটে দিল। মশলার কি আর বাটবে, আজকে নিরামিষ, ওই আদা জিরে আর লঙ্কা বেটে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমি আলুর দমটাও করতে শুরু করেছি। আর এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, এই বিকেলবেলাতেই করে নিচ্ছি, কারণ সন্ধেবেলায় ছেলেটাকে পড়াতে বসাতে হবে, তো সেই কারণে বিকেলে বিকেলেই করছি। আর আজকে কিন্তু আমরা লুচিটা করতে অনেক আগেই শুরু করেছিলাম, ওই 3:30-র দিকেই শুরু করেছিলাম, কারণ কি বলো তো, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, প্রত্যেক দিনই তো দেখছো যে ঝড় বৃষ্টি হচ্ছে। যদি ঝড় বৃষ্টি হয় উনুনে তখন করা হবে না, আর খুব ঝড় হলে গ্যাসেও করা হবে না, তো সেই কারণে বিকেলে বিকেলেই করে নিয়েছি। তো ভাবলাম লুচি যখন হয়েই গেছে, তখন আলুর দমটাও একেবারেই করে নিই। তার জন্য দেখো আলুর দমটা করতে শুরু করলাম। তো নর্মালভাবেই করছি, তেল দিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, ওই জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে ওই মশলা বাটাটা দিয়ে আরও যে গুঁড়ো মশলা ছিল সেই সমস্ত মশলাগুলো দিলাম। তারপরে এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আলুর দম। আর কি জানো তো, আলুর দমে একটু গরম মশলা দিলে ভালো লাগে, তবে গরম মশলা ছিল, এখন আবার দেখছি প্যাকেটটা ফাঁকা, কি করে যে শেষ হয়ে গেল না পড়ে গেল বুঝতেই পারছি না। তো যাই হোক, আলুর দমে আর গরম মশলা দেওয়া হয়নি, তো ওই যা ছিল তাই দিয়ে আর কি করা হয়েছে। আজকে রাত্রের খাবারে আছে লুচি, সেমাই, আর আছে ছোলার ডাল, আলুর দম।
ছোলার ডালটা হচ্ছে কাকিমাদের, আর সেমাইটা হচ্ছে দিদি পরে বানিয়েছিল সন্ধেবেলায়। ভাগ্নি বলছিল যে সেমাই খাবে, তো সেই জন্য সেমাই নিয়ে এসেছিলো। তো এখন বেজে গেছে রাত 10টা, কারণ ওই যে আলুর দম বানিয়ে সন্ধ্যাবাতি দিয়েছিলাম, দিয়ে রুদ্রকে পড়াচ্ছিলাম। তো পড়ানো হলো, এখন খেতে বসেছি। দিদি, তারপরে ভাগ্নি, জামাইবাবু ওরা খেয়ে নিয়েছে, আর আমি মাকে বাবাকেও দিয়ে দিলাম। দিয়ে আমরা দেখো মা ছেলেতে খেতে বসলাম। আর রুদ্র বাবা তো নেই, ওর জন্য শখ করে আমি আলুর দমটা বানালাম। হরি আজকে খাওয়া হলো না। তো যাই হোক, থাকে তো কালকে খাবে, ফ্রিজে ভরে রেখে দেব। আর এই যে এখন আমরা খেয়ে নিচ্ছি। তো চলো তাহলে খেয়ে নিই আমরা। আর সত্যি খুব ভালো হয়েছে আলুর দমটা, যে গরম মশলা ছাড়া। গোটা গরম মশলা অবশ্য একটু দিয়েছিলাম, ভালো লাগছে জানো তো, একটু ঝাল ঝাল, খুব ভালো হয়েছে। তো রুদ্র তো মানে যখন থেকে লুচি হয়েছে একটা দুটো করে খেতেই আছে, তো এখনও একটা নিয়েছে, বেশি নেয়নি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।